কি ভাবছেন এগুলোর ব্যাপারে একটু পরে বলি। আজকে খামারে একটা জবর ব্যাপার ঘটবে, চলেন আপনাদেরকে দেখাই। শুরুতে আপনারা যে দৃশ্যটি দেখছেন এটা হচ্ছে অর্ডারে গরু লোড করার দৃশ্য। আপনারা অনেকে কম বেশি জানেন, প্রতিনিয়ত আমি বলে থাকি যে আমাদের অর্ডারের যে গরুগুলো সেগুলো সাধারণত রাত্রে বের করতে হয়। তো আজকে অনেক গরুর অর্ডার হয়েছে, টোটালে 3 গাড়ি। এক গাড়ি কিন্তু লোড হয়ে চলে গেছে অলরেডি, আর আরেকটা লোড হইলো আপনারা দেখলেন। আর ওই যে লাল মাথা গাড়িটা এখন এই যে গরুগুলো ওই গাড়িতে লোড করব। তো আজকে তুলনামূলক অন্যান্য দিনের চাইতে অনেক গরু অর্ডার হয়েছে এবং সবগুলো গরু আমরা কষাখানাতে পাঠিয়ে দিয়েছি। এখন মজার ব্যাপারটা কি বলি আপনাদেরকে একটু। মজার ব্যাপারটা হচ্ছে খামারে যত গাভী গরু ছিল সবগুলো গরু কিন্তু শেষ আজকে। মানে দেখেন আপনারা শেডগুলো, একটা শেডেও কিন্তু এক পিস গরু নাই। যদিও বা রাত্রে 3 গাড়ি গরু আসার কথা, ওই গরুগুলো আসলে দেখা যাচ্ছে আবার আগামীকালকে আমরা ওই গরুগুলোর থেকে অর্ডারে গরু বের করব। তো আপনাদেরকে ওই দৃশ্যগুলো দেখাবো ইনশাআল্লাহ। তো আমি সকালে খামারে আবারও চলে এসেছি, আর আমার সর্বপ্রথম কাজ থাকে কিন্তু সবগুলো গরু চেক করা। তো এখানে এসে দেখতেছি একটা আমেরিকান গরু শুয়ে আছে। আমি দূর থেকে কিন্তু একটু ভয় পেয়ে গেছিলাম, তো খুব দ্রুত ওর কাছে যাই প্রথম সেটটা চেক করা ছাড়াই। তো ওখানে গিয়ে ওকে একটু ধমক দিতেই ওই উঠে, তখন দেখা যাচ্ছে আমার ভয়টা একটু কমে। যদিও বা এই দৃশ্যগুলো আমাদেরকে প্রতিনিয়ত দেখতে হয়, কিন্তু তারপরেও অনেকটা ভয় কাজ করে যে এইভাবে শুয়ে থাকার কারণ কি। এই খামারে বা এই শেডে দেখেন অনেকগুলো গরু আছে, একটা গরু কিন্তু এইভাবে শুয়ে নাই, শুধুমাত্র এই একটা গরু ছাড়া। তো ভয় লাগাটা স্বাভাবিক, যেহেতু সবগুলো দাঁড়ায় আছে, ওই একলা কিসের জন্য শুয়ে আছে। তো চলেন আপনাদেরকে দেখাই নতুন গরুগুলো। এই যে এখন স্ক্রিনে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু রাত্রে আসছে। তো রাত্রে আমি বলছিলাম যে 3 গাড়ি গরু আসবে, তার মধ্যে কিন্তু 2 গাড়ি অলরেডি চলে আসছে রাত্রে। আর এখন সকাল 6টা বাজে আরেক গাড়ি গরু আসছে। তো এই গরুগুলো যে নামাই সে কিন্তু চলে গেছে রুমে, বিধায় আমি এখন গরুগুলো নামাচ্ছি। তো আপনাদেরকে দেখাই কীভাবে আমরা গরুগুলো আনলোড করি। দেখেন কত সহজে গাড়ি থেকে গরুগুলো নেমে যাচ্ছে। আমাদের বাংলাদেশে কিন্তু আসলে এভাবে সম্ভব না, আর এখানে এটা সম্ভব কারণ এদেরকে ছোট থেকে এভাবে অভ্যস্ত করা হয়েছে উঠানো এবং নামানো, বিধায় কিন্তু গরুগুলো খুব সহজে নামানো হয় এবং গাড়িতে লোডও করা হয়, আমাদেরকে ওই পরিমাণে প্যারা নিতে হয় না। আর এই গরুটা আপনারা শুরুতে দেখছেন, এই গরুটা গাড়িতে মারা গেছে। গরুগুলো যখন সফর করে আসছিল আমাদের খামারে তখন রাস্তার মাঝে গাড়ির উপরে গরুটা মারা গেছে, এবং এই গরুটি মারা যাওয়ার ফলে প্রায় বাংলাদেশের টাকা হিসেবে পড়লে 2,80,000 টাকার মতো লস হয়েছে। কিছুই করার নাই, যা হওয়ার তা হয়ে গেছে, বাকিটা আল্লাহ ভরসা। তো এই গরুটাকে এখন দাফন করে দেওয়া হবে ট্রাক্টরের মাধ্যমে। তো চলেন আপনাদেরকে আরেকবারও দেখাই যে এই গরুগুলো হচ্ছে কাঙ্ক্ষিত সেই নতুন গরু যেগুলো রাত্রে আসছে, এবং এখানে কিন্তু এখন ওজনের কাজ শুরু হয়ে যাবে। তো এরা ওজন করুক, আমি আপনাদেরকে দেখাই যে শেড থেকে কীভাবে গরু বের করে শেডগুলো পরিষ্কার করা হয় সেই বিষয়টা। তো আমরা যখন একটা শেড পরিষ্কার করব নির্ধারণ করি তখন কি করি, ওই শেড থেকে সম্পূর্ণ গরু বের করে অন্য আরেকটা শেডে রেখে দিই, এবং সম্পূর্ণ কাজ শেষ হয়ে যাওয়ার পরে পুনরায় আবার ওই শেডে দেখা যাচ্ছে গরুগুলো ঘুরাই দিই। যে আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রথম শেড থেকে এই গরুগুলো বের করে দ্বিতীয় শেডে ঢোকাইতেছি, কারণ প্রথমে শেডটা কিন্তু খারাপ হয়ে গেছে বেশি, ওই শেডটায় সর্বপ্রথম কাজ করানো হবে। তো দেখাই আপনাদেরকে এখানে কি দিয়ে কিভাবে কি কাজ করা হয়, তাহলে বুঝতে পারবে। তো দেখেন শেড কি পরিমাণে খারাপ হয়ে গেছে এক সাইড দিয়ে, মানে যেই জায়গাতে দাঁড়ায় ঘাস খায় খড় খায় সেই জায়গাটা মারাত্মক পরিমাণে খারাপ হয়ে গেছে। এখন এই জিনিসগুলো পরিষ্কার করা হচ্ছে, যে দেখেন শেউল বা ট্রাক্টর যেটা বলেন, এটার বাকেট দিয়ে এভাবে সম্পূর্ণ খারাপ মাটিগুলো বাইরে ফেলে দিবে এবং পুনরায় নতুন মাটি ওখানে দিয়ে দিবে, এভাবে পরিষ্কারের কাজ করা হয়।